আসসালামু আলাইকুম। প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি যারা এখনও জাতীয় পরিচয়পত্র এনআইডি পাননি সে সকল বাংলাদেশিদের জন্য নতুন ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র এনআইডি সংক্রান্ত কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে। বুধবার 4 সেপ্টেম্বর কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা এখনও জাতীয় পরিচয়পত্র পাননি তাদের হাইকমিশনের সংযুক্ত নির্দেশনা অনুযায়ী সরাসরি বাংলাদেশ হাইকমিশন ৮ লরং ইউএফ কোয়ান সেং ৫০৪৫০ ঠিকানা থেকে এই সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যারা ইতিমধ্যে এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন তারা consular.kualalumpur@gmail.com ঠিকানায় ইমেলের মাধ্যমে তাদের আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন। অন্যদিকে যে সকল আবেদনকারীর স্মার্ট এনআইডি কার্ড দূতাবাসে এসে পৌঁছেছে তারাও সংশ্লিষ্ট কাউন্টার থেকে তাদের কার্ড সংগ্রহ করতে পারবেন। জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে নিচের কাগজপত্রগুলো প্রয়োজন হবে: অনলাইনে পূরণ করা ফর্ম 2 ক এর প্রিন্টেড কপি, খ মেয়াদসহ বাংলাদেশি পাসপোর্ট, গ অনলাইন জন্ম নিবন্ধন সনদ, খ পাসপোর্ট সাইজের রঙিন ছবি সদ্য তোলা, ব্যাংকে ৭৫ রিঙ্গিত ফি জমা দেওয়ার মূল রসিদ, হিসাব নম্বর 564427560878, এনআইডি সার্ভিস অব বাংলাদেশ হাইকমিশন মে ব্যাংক, চ নাগরিকত্ব সনদ, মেয়র কাউন্সিলর চেয়ারম্যান বা ক্যান্টনমেন্ট এলাকার ক্ষেত্রে সিও কর্তৃক প্রদত্ত স পিতা মাতার জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা মৃত্যু নিবন্ধন সনদ, জ প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদ পিএসসি জিএসসি এসএসসি বা সমমান, ঝ বিবাহিতদের ক্ষেত্রে নিকানামা এবং স্বামী স্ত্রীর এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে, ইয় স্থায়ী ঠিকানার ইউটিলিটি বিলের কপি এবং বিদ্যুৎ পানি গ্যাস বা হোল্ডিং ট্যাক্সের রসিদ। নতুন ভোটার হিসাবে নিবন্ধনের জন্য আবেদন করতে ভিজিট করুন service.nin.blu.government.bd। এই সেবা গ্রাহকের জন্য সকল প্রবাসীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ হাইকমিশনে যোগাযোগ করতে বলা হয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।